চাইনিজ একটি কোম্পানিতে 10 জন ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্ট করা হবে। তারা বিজ্ঞপ্তি ছাড়ার পরে তামাম দুনিয়া থেকে প্রায় 10,000 লোক চলে এসেছে ভাইবা দেওয়ার জন্য। তো এটা তো খুবই কঠিন একটা ব্যাপার, 10,000 লোককে কিভাবে ভাইবা নেওয়া যাবে। তো ম্যানেজমেন্ট বসে সিদ্ধান্ত নিল যে আমরা মোটা দাগে কিছু কোশ্চিন করব, এই কোশ্চিনের অ্যান্সার থেকে অটোমেটিক কিছু লোককে আমরা মাইনাস করব। তো প্রথমেই বললো যে দেখো, তোমরা চাইনিজ কোম্পানিতে চাকরি করবে, তো চাইনাস ভাষা জানাটা খুব জরুরি। তো তোমরা যারা ইঞ্জিনিয়ার আসো, ইংরেজি পারো ভালো মোটামুটি, তো তোমরা যারা চাইনিজ ভাষায় যারা এক্সপার্ট নও তারা একটু সরে যাও। তো আসলেই তো ইউরোপের আমেরিকার লোকজন চায়না ভাষা খুবই কম জানে। তো সেখানকার প্রায় অর্ধেক ইঞ্জিনিয়ার চলে গেল, উঠে গেল। তারপরে অর্ধেক 5,000 রয়ে গেছে। তো টাফ ব্যাপার, 5,000 লোকের ভাই না। তখন একটা প্রশ্ন করলো, যে অদ্ভুত প্রশ্ন, যে ঠিক আছে, আমাদের এই কোম্পানির যিনি বস তিনি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটা খুব ভালো পারেন, তিনি পর্তুগিজ ছাড়া খুবই কম বোঝেন আর কি কনভারসেশনে। তো পর্তুগিজ যারা যারা জানেন তারা বসেন, বাকিগুলা উঠে যান। এইটা কি সম্ভব নাকি পর্তুগিজ জানা? লোকজন খুবই কম পরিমাণ রয়ে গেল। তারপরে প্রশ্নে তাও 200-300 ইঞ্জিনিয়ার রয়ে গেছে। তারপরে প্রশ্ন করলো, যারা হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটাতে এক্সপার্ট তারা থাকে। তো আপনারা তো জানেন দুটোতে এক্সপার্ট একসাথে হওয়া যায় না, কেউ সফটওয়্যারে ভালো করে, কেউ হার্ডওয়্যারে। তো একসাথে দুটো এক্সপার্ট, সেখানে 50 জন রয়ে গেল। এইরকম প্রশ্ন করতে করতে, প্রশ্নের কোনো যুক্তি নেই, প্রায় 50টা প্রশ্ন করেছে। শেষে 2 জন মুখোমুখি দাঁড়িয়ে আছে, সব আউট। তো 2 জন যখন মুখোমুখি, একজন আর একজনকে বলছে, কিরে তোর বাড়ি কোনান দে? তো ও বলছে যে তুমি কেমনে বুঝলা যে আমি বাংলাদেশি? ওরা দেখো, আমি যখন এই ভাইবা বোর্ডে বসছি তখন আমি সিদ্ধান্ত নিচ্ছি, প্রশ্ন যেটাই করুক আমি বলবো আসি। তো আমি এই 50টা প্রশ্ন করলো, অদ্ভুত প্রশ্ন যা কোনোভাবে কারো এক্সপার্টাইজ হওয়ার কথা না। আমি একটা চাপাবাজি করে আমি বসেছিলাম। আর যখন দেখছি তুমি এখানে আসো, আমার মনে হয়েছে আমার চেয়ে বড় ফাফরবাজ তুমি। আর মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, আমার এই কম্পিটিটিভ দুনিয়াতে এখানে যদি ভাইবা বোর্ড থাকে, আপনাদেরকে যদি ধরে নেন আপনারা সবাই জব নেওয়ার জন্য এসেছেন, এই ভাইবা বোর্ডও তারা দেখবে কেবলমাত্র একাডেমিক ব্রিলিয়ান্সি। আপনারা সকলে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন, ইচ অ্যান্ড এভরি ওয়ান ব্রিলিয়ান্ট, আপনাদের একটা এক্সেলেন্সি আছে। তাতেই আপনাদেরকে তো সবাইকে জব দেওয়া যাবে না, কাজ দেওয়া যাবে না। তাহলে আমরা কি চাইবো এখান থেকে? আপনার একাডেমিক ব্রিলিয়ান্সির পাশাপাশি আমি দেখতে চাইবো কার লিডারশিপ স্কিল আছে, কার ল্যাঙ্গুয়েস্টিক স্কিলটা ভালো, কার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা একটু বেশি, কার প্রেজেন্টেশনের স্কিল ভালো। এই ভেরি কম্পিটিটিভ দুনিয়াতে আপনি যদি জায়গা পেতে চান, এটাই রাইট টাইম। এই প্রোগ্রামের মধ্য দিয়েই একটি দীক্ষা নিয়ে, শিক্ষা নিয়ে আমরা বের হব। আমি ইউনিভার্সিটিতে আগামী 5 বছরে একাডেমিক এক্সেলেন্সির পাশাপাশি আমার এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটিসগুলোকে আমি ইনশিওর করব, উইথ ডিউ রেসপেক্ট টু মাই ফ্রিডম। আমি আমার স্বাধীনতার সব কিছুকে ভোগ করবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমি সচেতনভাবে, কেউ বলুক অথবা না বলুক, কেউ আমাকে জবাবদিহি করুক অথবা না করুক, আমার ল্যাঙ্গুয়েস্টিক স্কিল, আমার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, আমার প্রেজেন্টেশন স্কিল, এগুলোকে আমি শানিত করব। তবেই আমরা এই কম্পিটিটিভ দুনিয়াতে ইনশাল্লাহ ভালো করব। একই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা বহু স্কিল পার্সনকে দেখেছি, স্কিল ইন্ডিভিজুয়ালকে দেখেছি যারা এই রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে। আপনারা অভ্যুত্থান করেছেন, অভ্যুত্থানের নায়ক আপনারা, আপনার জেনারেশন। এই নতুন দেশে আপনারা একাডেমিক ব্রিলিয়ান্সির পাশাপাশি নৈতিকতার চাদরে নিজেকে আবৃত রাখবেন, এই অনুরোধটুকু করেই আজকের এই চমৎকার আয়োজনে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভাই বোনদের একটি শাইনিং ক্যারিয়ার প্রত্যাশা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।